দেখে বুঝতে পারছি যে ভিডিওটা আমার কিসের জন্য ভিডিওটা করছি আমি ব্লগটা। এই যে রান্না টান্না হয়েছিল, এদিকে কাঁচা আমের চাটনি বানানো হয়েছিল, আর এই যে মাংস কষানো হচ্ছিল। দেওয়ার সময় আর কষ্ট দিদি ভাই কি করেছে, বলছে শোনো। আর জন্মদিনেও কষ্ট করেছে। এই যে আমি খাইনি রে এখনো। শীতের দিনও যদি শীতের হয়েছে সেদিনও না খেয়েছিলাম, না খেয়ে গেছে, এখনো খাওয়াই হবে না আমার। এই যে আমার ফ্রেন্ড এসছে, ফ্রেন্ড না দিদি এসছে। আজকে দাদা নেই, আর দাদা স্কুলে গ্রেড 1-এ পড়ে। আরও দাদা স্কুলে গেছে, দাদার সাথে আর খেতে পাইনি এবছরেও। একা একাই খাচ্ছে, দিদিদের সাথে একা না, দিদিদের সাথে খাচ্ছে, তাই তো। আর ছোট বাবুকে দেখো ঠিক এইভাবে সাজিয়ে দিয়েছিলাম থালিটা, খাবার থালি লাঞ্চ। আর আমার মানে এই পুচকু, যে বড় পুচকুটা হচ্ছে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আসার পর নাহলে খেতে বসছে, ওদের খাওয়া হয়ে গেছিলো। নাহলে ওর দু ভাই একসাথে খেতে বসে, কিন্তু এবার আলাদা আলাদা, কারণ স্কুল ছিল, কমপ্লিট করা যাবে না, সামনে এক্সাম ছিল। আর এই যে ও বাবুর ছিল টিউশন বিকেলবেলা, তো ওকে আমি টিউশনে নিয়ে যাচ্ছিলাম, ওর মনটা একটু খারাপ খারাপ ছিল, তাও নিয়ে গেছিলাম। তারপরে দেখো ছুটি হওয়ার পরে আমরা মা বেটা মিলে চলে গেছিলাম ছোট বাবুর জন্য গিফট কিনতে। আমি খেলনা টেলনা এবার কিছু গিফট করিনি বাবুকে, এবার ওর দরকারি জিনিসগুলো ওকে আমি গিফট করেছি। এই যে আমরা দুজন মিলে এসেছিলাম, আর এই যে গিফট কিনে বাড়ি চলে এসেছিলাম, তারপর প্যাকিং করে নিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছি সব দরকারি জিনিস এনেছি, খেলনা কিছু নিয়ে নি বাবুর জন্য। এই যে রাতের বেলা কেক কাটিং এর পালা, শুধু ওর কাকুই ছিল না এখানে, বাদ বাকি সবাই ছিল। তো কাকু ডিউটিতে গেছিল, তাই ও আর জয়েন করতে পারিনি, তাই ও ভিডিওতে আমাদের নেই। আর এই যে সবাই মিলিয়ে আমরা ছিলাম, ওর শুধু ওর কাকু ছাড়া। হ্যাপি বার্থডে টু ইউ, এই দেখো হ্যাপি বার্থডে এরা কেক কাটিং এর ডিয়ার পালা। শাইনিক, হ্যাপি বার্থডে ছোট বাবু। मेरी मेरी हैप्पी बर्थडे दादू भाई। আর প্রতিটা বাচ্চারাই গিফট পেলে একটু বেশি খুশি হয়। আর দেখো এরাও ঠিক তাই, মানে গিফট পেয়ে কত খুশি। তো আমার ভিডিও এইটুকুনি, ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর যারা নতুন দেখছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওকে বাই, সি ইউ অ্যাগেন।